আওয়ামী লীগের হাসিনাকে সে মা ডাকে। এই সরকার যে কোন পথে হাঁটছে এটা আমাদের বোঝা হয়ে গেছে। I have a plan. এই সরকারের এই নির্বাচন আমরা এখনো মনে করি না কোনোভাবে সুষ্ঠু অসম্ভব। এই সরকারের এই নির্বাচন আমরা এখনো মনে করি না কোনোভাবে সুষ্ঠু অসম্ভব। যেখানেই লীগ সেখানেই ধোলাই। বিএনপি জামায়াতকেও ছাড় নয়। হুবহু মিলল মুনতাসির রহস্য ও লুট হওয়া অস্ত্রের ব্লুপ্রিন্ট। যেখানেই আওয়ামী লীগ সেখানেই ধোলাই, যেখানেই জাতীয় পার্টি সেখানেই ধোলাই। রাজনীতির মাঠে এ এক নতুন স্লোগান নাকি গৃহযুদ্ধের অশনি সংকেত? জুলাই বিপ্লবের ছাত্রনেতারা আর কোনো রাখঢাক রাখলেন না, সরাসরি ঘোষণা দিলেন। গতকাল পল্টন থেকে মুনতাসির আহমেদ নামের ছাত্রলীগের একজন ভিডিও কলে করার হুমকি দিচ্ছে। সে পল্টনে আছে এখনো। দেখেন যে জুলাই নেতৃবৃন্দদেরকে নিয়ে কি করছে। সে সরাসরি এখানে জুলাই নেতৃবৃন্দদের কটূক্তি করছে, তাদেরকে হত্যার হুমকি দিচ্ছে। যে প্রশাসন তাদেরকে কোনো কিছুই করবে না। এবং যখন আমরা এই মামলা নিয়ে যাত্রাবাড়ি থানায় যাই, সেই যাত্রাবাড়ি থানা আমাদের এটা গ্রহণ করতে চায় না। প্রশাসন যদি ব্যর্থ হয় তবে জনগণই আইন হাতে তুলে নেবে। শুধু আওয়ামী লীগ নয়, তোপ দাগানো হয়েছে বিএনপি এবং জামায়াতের দিকেও। তারেক রহমানের প্ল্যান থেকে শুরু করে জামায়াতের দিল্লি প্রেম, সবকিছুই আজ কাঠগড়ায়। সরকার যখন নির্বাচনের রোডম্যাপ খুঁজছে, তখন ছাত্র জনতার এই অংশটি বলছে লুট হওয়া অস্ত্র উদ্ধার না করে নির্বাচন দিলে রক্তগঙ্গা বয়ে যাবে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা উন্মোচন করব কে এই মুনতাসির মাহমুদ, যাকে পুলিশ ধরছে না, কেন তারেক রহমানের ছাত্র দলের উপর ক্ষুব্ধ জুলাই যোদ্ধারা, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জামায়াতের নিয়োগ নিয়ে কেন উঠল জালেম হওয়ার অভিযোগ। রাজনীতির এই ত্রিমুখী সংঘর্ষের বিশ্লেষণে আপনাদের স্বাগত। শুরুতেই আসা যাক প্রশাসনের ভেতরের এক অদ্ভুত রহস্য নিয়ে। গতকাল পল্টন থেকে মুনতাসির আহমেদ নামের ছাত্রলীগের একজন ভিডিও কলে করার হুমকি দিচ্ছে। সে পল্টনে আছে এখনো। দেখেন যে জুলাই নেতৃবৃন্দদেরকে নিয়ে অভিযোগের তীর মুনতাসির মাহমুদ নামের এক ছাত্রলীগ কর্মীর দিকে। ভিডিও কলে জুলাই বিপ্লবের নেতাদের জবাই করার হুমকি দিচ্ছেন তিনি, অথচ পুলিশ নীরব। বক্তব্যে স্পষ্ট অভিযোগ, মুনতাসির মাহমুদ প্রকাশ্যে ডক্টর ইউনূস এবং তারেক রহমানকে গালি দিচ্ছেন, কটূক্তি করছেন, কিন্তু তাকে গ্রেপ্তার করা হচ্ছে না। কেন? কারণ হিসেবে বলা হচ্ছে সে আওয়ামী লীগের হাসিনাকে মা ডাকে। আওয়ামী লীগের হাসিনাকে সে মা ডাকে। সবচেয়ে ভয়াবহ তথ্য হলো, যখন এই হুমকির বিচার চাইতে ছাত্রনেতারা যাত্রাবাড়ি থানায় যান, পুলিশ মামলা নিতে গড়িমসি করে। প্রশ্ন উঠছে, প্রশাসনের ভেতরে এখনো কি ঘাপটি মেরে আছে ফ্যাসিবাদের দোসররা? এত পীড়িত, এই যে মুনতাসির মাহমুদ আইডি থেকে প্রফেসর ইউনূসের গালি দিচ্ছে, তারেক রহমানকে গালি দিচ্ছে, তাকে কিন্তু গ্রেফতার করে নাই, কারণ সে আওয়ামী লীগের হাসিনাকে সে মা ডাকে। এই সরকার যে কোন পথে হাঁটছে এটা আমাদের বোঝা হয়ে গেছে। সরকার কোন পথে হাঁটছে এই প্রশ্ন তুলে ছাত্ররা বলছেন, এই সরকারকে এত গালি দেয় তবুও এত পীড়িত কেন? মুনতাসির মাহমুদের মতো কর্মীরা পল্টনে বসে হুমকি দেওয়ার সাহস পায় কোথায়? তবে কি সরকারের আশকারাতেই তারা বেপরোয়া? জুলাই আন্দোলনের পর সবাই আশা করেছিল ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন হবে। I have a plan. আমরা শুনেছিলাম যে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে দেশনায়ক তারেক রহমান, তিনি বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান, তিনার একটা প্ল্যান আছে। তো আমরা দেখতে পেলাম যে তিনি আসার পর একটা সাকসুর মতো একটা নির্বাচন বন্ধ হয়ে গেল। বিএনপি নেতা তারেক রহমান বলেছিলেন আই হ্যাভ আ প্ল্যান, আমার একটা পরিকল্পনা আছে। কিন্তু ছাত্র নেতারা বলছেন সেই প্ল্যানের বাস্তবায়ন কোথায়? বক্তব্যে উঠে এসেছে চাকসু বা ছাত্র সংসদ নির্বাচনের প্রসঙ্গ। অভিযোগ করা হচ্ছে ছাত্রদের প্রতিনিধিত্বকারী নেতৃত্ব তৈরি না করে হাইকোর্টের মাধ্যমে অবৈধভাবে নির্বাচন বন্ধ করে দিয়েছে ছাত্রদল। বহিরাগতদের এনে ক্যাম্পাসের শিক্ষা পরিবেশ নষ্ট করার অভিযোগও তোলা হয়েছে তাদের বিরুদ্ধে। জুলাই নেতারা হুঁশিয়ারি দিয়ে বলছেন, বিএনপি আর জামায়াত কাউকে আমরা এক চুল ছাড় দিব না। তারা মনে করছেন
ছাত্রদল পুরনো লেজুর ভিত্তিক রাজনীতির দাসত্ব করছে এবং তারা ক্ষমতায় গেলে ছাত্র সংসদ বলে কিছুই রাখবে না। তারেক রহমানের কাছে তাদের প্রত্যাশা ছিল ছাত্র সংসদ নির্বাচনের পক্ষে স্টেটমেন্ট দেওয়ার, কিন্তু বাস্তবে দেখা গেল উল্টো চিত্র। এটি কি আগামী দিনের ছাত্র রাজনীতিতে বিএনপি বনাম জুলাই যোদ্ধাদের বড় সংঘাতের ইঙ্গিত? তোপ থেকে বাদ যায়নি জামায়াতে ইসলামীও। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে বিস্ফোরক অভিযোগ এনেছেন ছাত্রনেতারা। তাদের দাবি, নিজের দলের লোককে 3.5 জিপিএ নিয়ে নিয়োগ দেওয়া হচ্ছে, অথচ 4 পয়েন্ট পাওয়া মেধাবীরা বসে আছে। যে নিজের দলের লোককে 3.5 দিয়ে নিয়োগ দিয়ে দিবেন আর অন্যরা 4 পয়েন্ট নিয়ে বসে থাকবে, সেই জালেম যদি আপনারা হইতে চান, বাংলাদেশে আপনাদেরকে কোনো জায়গা দেওয়া হবে না। সরাসরি হুঙ্কার দেওয়া হয়েছে, সেই জালেম যদি আপনারা হতে চান, বাংলাদেশে আপনাদের কোনো জায়গা দেওয়া হবে না। এখানেই শেষ নয়, জামায়াতে বা কোনো ইসলামী দল যদি ভারতের সাথে ঘনিষ্ঠতা বা দিল্লির সাথে প্রেম করে ক্ষমতায় আসার স্বপ্ন দেখে, তবে তার দুঃস্বপ্নই থেকে যাবে বলে হুঁশিয়ার করা হয়েছে। এবং কোন ইসলামী দল যদি মনে করে দিল্লির সাথে প্রেম করে বাংলাদেশে তারা ক্ষমতায় আসবে, তারা দুঃস্বপ্নে আছে, তাদেরকে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে দেওয়া হবে না। বিশ্লেষকরা বলছেন, 5 আগস্টের পর জামায়াত নিজেদের ইমেজ পুনরুদ্ধারের চেষ্টা করলেও নিয়োগ বাণিজ্য বা দলীয়করণের অভিযোগ তাদের সেই প্রচেষ্টাকে প্রশ্নবিদ্ধ করছে। জুলাই নেতারা স্পষ্ট জানিয়ে দিলেন, মেধার সাথে বেইমানি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। নির্বাচন নিয়ে সবার আগ্রহ থাকলেও ছাত্রনেতারা দেখছেন এক ভয়াবহ অশনি সংকেত। জুলাই আন্দোলনের সময় থানা ও গণভবন থেকে লুট হওয়া হাজার হাজার অস্ত্র এখনো উদ্ধার হয়নি। প্রশ্ন তোলা হয়েছে, যারা অস্ত্র লুট করেছে তারা কি সেটা নিয়ে ঘুমানোর জন্য লুট করেছে? না, আশঙ্কা করা হচ্ছে নির্বাচনের সময় যদি নিজের দল ক্ষমতায় না আসে, তবে এই অস্ত্র ব্যবহার করে হাজার হাজার জনতাকে জবাই করা হবে। যারা অস্ত্র লুট করেছে তারা কি অস্ত্র নিয়ে ঘুমানোর জন্য লুট করেছে? তারা নির্বাচনের সময় নিজের দলকে ক্ষমতায় না আসতে দেখলে হাজার হাজার জনতাকে জবাই করতে পারবে, কিন্তু তারা বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের পক্ষে 1 মিনিটও তারা পদক্ষেপ নেবে না। কোনো জঙ্গি বা সন্ত্রাসীকে খোলা মাঠে রেখে নির্বাচন হতে দেওয়া হবে না, এই অবস্থানে অনড় জুলাই বিপ্লবীরা। সরকারকে আলটিমেটাম দেওয়া হয়েছে ঋণ খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এবং প্রশাসনের ওপর হামলার বিচার আগামী 3 দিনের মধ্যে নিশ্চিত করার, অন্যথায় বাঁশের লাঠি তৈরি করার ঘোষণা দেওয়া হয়েছে। তাদের ব্যাপারে আমাদের অবস্থান কি হবে? তাদের ব্যাপারে আমরা সরকারের কাছে পদক্ষেপ দেখতে চাই, যদি না হয় সেই জুলাইয়ের মতো বাঁশের লাঠি তৈরি করে তাদের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলব। এটি কি শুধুই আত্মরক্ষার ডাক, নাকি নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহত করার আগাম প্রস্তুতি? সবশেষে ছাত্র জনতা ঘোষণা করেছে এক নতুন কর্মসূচির। আগামী 30 তারিখ থেকে সারা দেশে শুরু হচ্ছে হ্যাঁ ভোট বা গণভোটের প্রচারণা। জুলাই সনদের ভিত্তিতে কল্যাণমুখী রাষ্ট্র গঠনের পক্ষে জনমত তৈরি করাই এর লক্ষ্য। কিন্তু যারা এই গণভোটের বিরোধিতা করবে তাদের জন্য বার্তা পরিষ্কার, জুলাইয়ের মতো বাঁশের লাঠি তৈরি করে প্রতিরোধ গড়ে তোলা হবে। রাতের ভোট দিনে বা দিনের ভোট রাতে করার স্বপ্ন যারা দেখছেন, তাদের সংসদ পর্যন্ত যেতে দেওয়া হবে না, এমনটাই দাবি আন্দোলনকারীদের। যারা গণভোটের না বলছে তাদের ব্যাপারে আমাদের অবস্থান কি হবে? তাদের ব্যাপারে আমরা সরকারের কাছে পদক্ষেপ দেখতে চাই, যদি না হয় সেই জুলাইয়ের মতো বাঁশের লাঠি তৈরি করে তাদের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলব। কিন্তু বিন্দু মাত্র ছাড় দিয়ে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ আমরা দিব না। সরকার কি পারবে এই ত্রিমুখী চাপ সামলাতে? একদিকে আওয়ামী লীগের সন্ত্রাস, অন্যদিকে বিএনপি জামায়াতের দলীয়করণ, আর মাঝখানে অস্ত্র হাতে প্রস্তুত অদৃশ্য ঘাতকরা। ছাত্র জনতা প্রস্তুত প্রতিরোধের জন্য, জনগণ কি তাদের সাথে থাকবে? আগামী দিনগুলোই দেবে সেই উত্তর। মুনতাসির মাহমুদরা এখনো ধরাছোঁয়ার বাইরে, অস্ত্র এখনো মাটির নিচে লুকানো, আর রাজনীতির মাঠে চলছে দোষারোপের খেলা। এই পরিস্থিতির অবসান না হলে সুষ্ঠু নির্বাচন কি সম্ভব, নাকি আরেকটি রক্তক্ষয়ী সংঘাত অপেক্ষা করছে বাংলাদেশের জন্য? চোখ রাখুন আমাদের পর্দায়, সত্যের সন্ধানে আমরা আপোষহীন।
এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।